আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমার পেজের জন্য একটা ব্যতিক্রম ধর্মী একটা ভিডিও নিয়ে আসলাম। যেমন এই ধরনের ভিডিও সাধারণত আমি দেই না, তো আজকে মনে করলাম যেহেতু আমি বানাচ্ছি, একটু ব্যতিক্রমী বানাই। তো এখন প্রায় 3-4 মাস আগে একটা আপু পোস্ট দিয়েছিল তার পেজ থেকে যে তারা চুলা বিক্রি করে। তখন আমি একটা কমেন্টসে লিখছিলাম যে এর থেকে সুন্দর চুলা আমার আছে। তো কিছু কিছু অডিয়েন্স বা ভাইয়া বা আপু বলেন, ওনারা বলছিল যে দেখি আপনার চুলাটা কেমন, এর থেকে ভালো চুলা আমাদের একটু দেখান। তো তখন আমার রান্নাঘরটা কমপ্লিট হয়নি, আমার রান্নাঘরটা প্রথমে নিচে ছিল। তো এখন পরে আবার কাউন্টার টপ দিয়ে রান্নাঘরটা উঁচা করছি। তো এখন প্রায় 3 মাস ধরে আমি এই চুলাটা ইউজ করতেছি। এটা একটা মিয়াকো কোম্পানির চুলা। ডিজনি থেকে মিয়াকো অনেক আমার দৃষ্টিতে ভালো, কারণ আমি আজকে প্রায় 3 মাস ধরে ব্যবহার করতেছি, কোনো হ্যাসেল নাই। আর চুলাটা ব্যবহার করেও আরাম, ইউজ করেও আরাম, এবং নষ্ট মানে চুলাটা যখন ময়লা হয় এটা ক্লিন করতেও অনেক ভালো লাগে। মনে করেন আমি এই চুলাটা অনেক দাম দিয়েই কিনছি, আমার দৃষ্টিতে অনেক দাম, আমার জন্য অনেক দাম দিয়ে কেনা হয়েছে। কিন্তু এই দামে আমি গ্রানাইটের চুলা পাই, যে কোনো কোম্পানি গ্রানাইটের চুলা আমি পাবো, কিন্তু আমি গ্রানাইট না কিনে এসএসের কিনছি। এখন বলতে পারেন এসএস কেন, কারণ অনেকেই দেখছি গ্রানাইট ব্যবহার করে, গ্রানাইট ব্যবহার করলে অতিরিক্ত তাপে চুলাটা মাঝখান থেকে ফেটে যায় বা বেশি দিন ইউজ করতে পারে না। সেক্ষেত্রে পরবর্তীতে তারা রিনিউ করে, উপরে আবার এসএস দেয়। তো আমার কথা হলো এইসব ঝামেলা থেকে একটা জিনিস যেটা সাথে থাকে সেটা সাথেই সুন্দর লাগে। তো এই কারণে আমি প্রথম থেকেই অ্যাসেস কিনলাম। আর 3 বার্নারের যেগুলো আছে সেগুলোর আমার কাছে লাগছে সেগুলো খুব একটা ইউজ হয় না, কারণ মিডলে যেটা খুব ছোট একটা মানে চায়ের পাতিল বা একটু দুধের পাতিল হয়তো বা গরম করার জন্য প্রয়োজন লাগে। বাট আমার এই চুলাটার অনেক বড়, মোটামুটি অনেক বড় বড় পাতিল আমি ব্যবহার করতে পারি, আবার ছোটো পাতিলও ব্যবহার করা যায়। কারণ এই চুলাটার সাথে একটা ছোট্ট একটা এমন একটা ইয়া দিয়ে দিছে ছোট, আমি দেখাই আপনাদের যদি প্রয়োজন হয় যে হ্যাঁ আপনার চুলা ছোট দুধের পাতিল হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করে ব্যবহার করতে পারবেন। যদি এই চুলাটা এলপিজিতে ব্যবহার করা যায়, কিন্তু আমি এলপিজিতে করি না, আমি লাইনে গ্যাসেই করতেছি। আর এটা মিয়াকো ব্র্যান্ডের। আর এই চুলাটার এই এই ফ্রেমগুলো অনেক হেভি, অনেক হেভি বলতে অনেক হেভি, এক হাতে উঠানো যায় না। আর এইটার যে বার্নারগুলো দেখাই, দেখেন কত হেভি বার্নার, অনেক ওয়েট, এই বার্নারগুলোর অনেক ওয়েট। শুধুমাত্র এই চুলাটা আমার কেনার মানে কেনাই হয়েছে শুধু এই বার্নারগুলো আর এই ফ্রেমগুলো দেখে, কারণ বার্নারগুলো অনেক হেভি। ডিজনি ব্র্যান্ড এর সামনে আমার দৃষ্টিতে কিছুই না, কারণ এই বার্নারগুলো এখানে পিতলই আছে, মনে হয় 1 কেজি 2 কেজি পিতলই আছে বার্নারগুলোতে। আর এই চুলাটা ধরানো খুবই ইজি, দেখেন সুন্দর। এটা এখানে ব্যাটারি দেওয়া আছে, একটা ব্যাটারি মোটামুটি আমি প্রায় 3 মাস ধরে ইউজ করতেছি, কোনো সমস্যা হচ্ছে না। আর ক্লিন করার ব্যাপারটা যেটা বলি, এটা এসএসের যেহেতু একটু গুঁড়া সাবান দিয়ে বা ভিম লিকুইড দিয়ে সুন্দর মতন ধুয়ে আমি ক্লিন করে ফেলতে পারি। এটাতে যদি ভাতের মারও পড়ে বা ডালের পানিও পড়ে কোনো সমস্যা হয় না। এটা আমি রাফ অ্যান্ড টাফ ইউজ করতেছি, সোজা কথা, ময়লা হওয়ার কোনো চান্স নেই, যেহেতু আমি এটা ফ্রেমটা কেটে বসাইছি যেহেতু আমার এটা খুব ইজিলি ইউজ করতে পারি। সো আমি একটা কথাই বলবো, যদি আপনারা চুলা কিনেন তাহলে অবশ্যই এমন একটা চুলা কিনবেন যেটা আপনি মোটামুটি 1 যুগ চলে গেলেও আপনার দ্বিতীয়বার কোনো চুলা কেনা লাগবে না। আর এই চুলাটা যারা জানতে চান যে এই চুলাটা কেনা হয়েছে কত দিয়ে, এই চুলাটা আমি 10,500 টাকা দিয়ে কিনছি। আমি তো আগেই বলছি এত দাম দিয়ে চুলা কেনা, আমি 7-8 হাজার বা 9,000 9,500 ভিতরে আমি হয়তো ডিজনিটাই কিনতে পারতাম, বা 9 গিয়ে ডিজনি পড়তো, কিন্তু আমি একটু বেশি নিয়ে
এটা কিনছি। আর এই চুলাটা ব্যবহার করতেছি প্রায় 3 মাস। অনেকই ভালো, যেহেতু মনের স্যাটিসফ্যাকশন যে যে সেল করছে সেই লোক আমাকে বলছে আপনি 10 বছর ব্যবহার করেন, করার পরও যদি চুলা কোনো কিছু নষ্ট হয় আপনি নিয়ে এসেন, আপনার এই চুলা আমি আগের মতন আবার সব করে দেবো। তো মনে করলাম যে একটা এসএসের চুলা, একটা এসএস আসলেও কোনো কিছুই হয় না। যে জায়গায় আপনার গ্রানাইট বলেন, মার্বেল বলেন, এগুলোতে ফাটার একটা চান্স থাকে। আর এটার ফ্লেমটা অনেক হাই, এখানে লেখাই আছে দেখেন, পাওয়ারফুল ফ্লেম। দেখা যাচ্ছে? ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। প্লিজ শেয়ার করে দিবেন।